একদা তুমা ইবনে উবাইরিক নামে মদিনার বনি জাফর গোত্রে মুসলিম পরিচয়কারী এক মুনাফেক ছিল। সে ছিল অত্যন্ত কুটিল স্বভাবের। মুনাফিক হওয়ার পাশাপাশি চুরি করা, সত্য গোপন করা, অপবাদ দেয়া, খেয়ানত করা, মিথ্যা শপথ করা, মিথ্যা সাক্ষ্য দেওয়া ইত্যাদি দোষে ছিল সে দুষ্ট। তার একটি ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরায়ে নিসার ১০৫ থেকে ১১৫ নম্বর পর্যন্ত ১১টি আয়াত নাজিল করেছেন। আয়াতগুলো তার এসব স্বভাবের নিন্দা করা হয়েছে। এগুলোর মন্দ পরিণতির ব্যাপারে সতর্ক করা হয়েছে। তাকে উপলক্ষ করে সমগ্র মানবতাকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেয়া হয়েছে। এবার আসি মূল ঘটনাতে। কাতাদাহ ইবনে নোমান রাদিয়াল্লাহু আনহু নামক এক সাহাবী ছিলেন। তিনি বর্মসহ কিছু সরঞ্জাম আটার বস্তায় করে একটি কামরায় সংরক্ষণ করেছিলেন। তুমা ইবনে উবাইরিক ছিল সেই সাহাবীর প্রতিবেশী। সে বস্তাসহ বর্মটি চুরি করে নিয়ে জায়েদ ইবনে সামিন নামক এক ইহুদির কাছে লুকিয়ে রাখে। দুর্ভাগ্যক্রমে বস্তার এক পাশ ছিল ছিদ্র। সেই ছিদ্রপথে আটা ছড়িয়ে পড়ে ইহুদির বাড়ি পর্যন্ত। এদিকে কাতাদাহ রাদিয়াল্লাহু আনহু বস্তা যথাস্থানে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। তুমা ইবনে উবাইরিককে জিজ্ঞাসা করলে সে সাফ অস্বীকার করে। কসম খেয়ে বলে, আমি নেইনি এবং এ ব্যাপারে আমি কিচ্ছু জানি না। তখন তাকে ছেড়ে দিয়ে আটার চিহ্ন অনুসরণ করে সে যেতে থাকেন। যেতে যেতে ইহুদির বাড়ি গিয়ে সেখানে বর্মটি দেখতে পান। তিনি বর্মটি উদ্ধার করে নিয়ে আসেন। ইহুদি লোকটিকে জিজ্ঞাসাবাদ করা হলে সে বলল, আমি চুরি করিনি, তুমা আমার কাছে বর্মটি রেখে গেছে। ইহুদি লোকটির কথা সত্যায়ন করে বেশ কয়েকজন লোক সাক্ষ্য দিল। এদিকে তুমা এই ঘটনা সম্পূর্ণরূপে অস্বীকার করল। ঘটনার সত্যতা আঁচ করতে পেরে জাফর গোত্রের লোকেরা চতুরতার আশ্রয় নিল। তারা জোট বেঁধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে আবেদন করল, হে আল্লাহর রাসূল, এই ঘটনার সাথে তোমার কোনো সম্পর্ক নেই। বর্ম পাওয়া গেছে ইহুদির বাড়িতে, চুরিও করেছে সেই। অতএব আপনি তোমার পক্ষ হয়ে ওকালতি করুন এবং ইহুদিকে দোষী ঘোষণা করুন, অন্যথায় আমাদের গোত্রের কান কাটা যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহ্যিক প্রমাণাদি দেখে ইহুদিকে দোষী মনে করলেন এবং ইহুদির ওপর চুরির শাস্তি প্রয়োগ করার মনস্থির করলেন। এরই মাঝে আল্লাহ তাআলা ইহুদির বক্তব্যের সত্যতা এবং চুরির সাথে তোমার সম্পৃক্ততার কথা বিবৃতি করে কুরআনে পূর্ণ দুটি রুকু নাজিল করেন। বর্ণিত আছে, চুরির ঘটনা ফাঁস হয়ে যাওয়ার পর তুমা মদিনা থেকে পালিয়ে যায়, মক্কায় গিয়ে কাফেরদের সাথে মিশে যায় এবং প্রকাশ্যে কুফরির ঘোষণা করে। কিন্তু পালিয়ে গিয়েও সে পাপের পরিণতি থেকে বাঁচতে পারেনি। মক্কায় যে মহিলার বাসায় আশ্রয় নিয়েছিল, সে মহিলা তার মদিনার কুকীর্তির কথা জানতে পেরে তাকে ঘর থেকে বের করে দেয়। এভাবে সে আশ্রয়হীন অবস্থায় ঘুরতে ঘুরতে একদিন এক ঘরে শীত কেটে চুরি করতে গিয়ে দেয়াল ধসে পড়ে। দেয়ালের নিচে চাপা পড়ে তার করুণ মৃত্যু হয়। তাহলে দর্শক শ্রোতা, এই ছিল সেই মুনাফেকের করুণ মৃত্যুর কাহিনী। আমি আবারও এরকম আরও অনেক কাহিনী নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।